শেষ পর্যন্ত মির্জা ফখরুলের যে দুশ্চিন্তা, যে টেনশন তিনি করছিলেন, সেটাই হয়তো বা বাস্তবে রূপ ধারণ করতে চলেছে। দর্শক, কথায় বলে, যার চিন্তা যার জ্বালা সেই বুঝে সামনে তার জন্য কি অপেক্ষা করছে। মির্জা ফখরুলের হয়েছে সেই গতি। মির্জা ফখরুল এখন হারে হারে বুঝতে পারতেছেন ওনার জন্য ভবিষ্যতে আর ওনার দলের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে। 5 আগস্টের পর থেকেই যে কোনো কারণে মির্জা ফখরুল আন্দাজ করতে পেরেছিলেন দেশে -2 এর পরিকল্পনা হচ্ছে বা -2 এর একটা বন্দোবস্ত হচ্ছে। তাহলে কি -2 এর বন্দোবস্ত পরিকল্পনাটা একেবারে রেডি হয়ে আছে, আর সেই গড়তে কি মির্জা ফখরুল তার বিএনপিকে নিয়ে পড়তে যাচ্ছেন? দর্শক, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে না টেনে দেখতে হবে। খুব মজার বিষয়, অনেকদিন ধরে রাজনীতির ময়দানে অনেকটা গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন যে কুকুরে কুকুরে লড়াই করে হাঙ্গামা বাঁধে। কোন কুকুর কোন কুকুরের পায়ে যে কামড় দেয়, কোন কুকুর কোন কুকুরের লেজে যে কামড় দেয়, সেটা বোঝা বড় দায়। বর্তমানে রাজনীতির হয়েছে সেই অবস্থা। কোন দলকে যে কামড় দিচ্ছে আর কোন রাজনীতিবিদের পাছায় যে গিয়ে আঙ্গুল দিচ্ছে, সেটা এখন চিন্তার বিষয়। বুঝাই যাচ্ছে না যে কোন দলগুলো কোন দলের পক্ষ নিচ্ছে। ছোট ছোট যে দলগুলো আছে, যারা দুধের মাছি, তারা এখন বিএনপির পাশে গিয়ে ভিড়ছে। এটা হয়তো মির্জা ফখরুল বুঝতেই পারতেছেন না যে মধুর লোভে চিনি খাওয়ার আশায় তারা মির্জা ফখরুলের বিএনপির পাশে গিয়ে ভিড়তেছে। এদেরকে কিন্তু সময় মতো পাওয়া যাবে না। আমি বললাম, আপনারা লিখে নেন যে এদেরকে কোনো বিপদে আপদে বিএনপি পাশে পাবে না। আসলে যাদেরকে পাশে পাওয়ার কথা ছিল মির্জা ফখরুল, তার বিএনপি এদেরকে দূরে ঠেলে দিয়েছে বা দূরে ঠেলে দিচ্ছে। এখন মির্জা ফখরুলের জন্য যে চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে ইসলামিক একটা জোট তৈরি হচ্ছে। এখানেই হচ্ছে মির্জা ফখরুলের মূল সমস্যা। এখান থেকে -2 এর পরিকল্পনা হলেও হতে পারে। দর্শক, এই যে ইসলামিক একটা জোট হওয়ার ঘোষণা আসছে জামায়াতের নেতৃত্বে, জামায়াতের বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখবেন যে জামায়াতের বিএনপির সাথে দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। তার উপর আবার চটিয়ে দিচ্ছেন হেফাজতে ইসলামকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং ইসলামী যে দলগুলা রয়েছে পাশাপাশি, তাদেরকেও চটিয়ে দিয়েছেন এই বিএনপির কিছু কতিপয় নেতারা। এই তাদের কারণে ইসলামিক জোটগুলা একটা ব্যালটে একত্রিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু কেন ভাই? বিএনপি কি উচিত ছিল না যে এরকম একটা দেশের দুঃসময়ে এই ইসলামিক দলগুলাকে পাশে নিয়ে দেশের এরকম একটা ক্রান্তি লগ্নকে মোকাবেলা করা? কিন্তু বিএনপি কোন জায়গায় সেই সমস্যাগুলা তৈরি করলো, যার কারণে ইসলামিক দলগুলা বিএনপির পাশে না ভিড়ে তারা আলাদা একটা জোট তৈরি করতে চলে যাচ্ছে? এর কারণ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একঘেয়েমি এবং বিএনপির কিছু প্রথম সারির কিছু নেতা রয়েছেন, যারা আন্দাজে আন্দাজে কিছু কথা বলে বিভিন্ন ইসলামিক দলের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছেন এবং বিভিন্ন ইসলামিক দলগুলাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছেন। ওনারা হয়তো বা জানেন না মুসলমানদের বা ইসলামের এমন কিছু বিষয় রয়েছে, আলিমুল আমাদের এমন কিছু বিষয় আসলে রয়েছে যেগুলোর মধ্যে কথা বললে ইসলামিক দলগুলা রেগে যাবে, এটা স্বাভাবিক। বিএনপির কিছু কতিপয় নেতা মাঝখানে বেশ কিছুদিন বিভিন্ন আলিমুল আমাদের সমালোচনা, বিভিন্ন ইসলামিক দলগুলার সমালোচনা করেই চলেছিলেন। এটা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন যে বিএনপি যেভাবে আলেমুল আমা এবং ইসলামিক দলের পিছনে হাত দিচ্ছে একের পর এক, তাহলে কি ইসলামিক দলগুলা বিএনপির পাশে থাকবে? অনেকে বলছেন থাকবে না, আর যেটার বাস্তব প্রতিফলন আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন ইসলামিক দলগুলা একত্রিত হচ্ছে, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানগুলা কি এই ইসলামিক দলগুলাকে রেখে বিএনপিকে ভোট দেবে? প্রশ্নই আসে না। একজন মুসলমান হিসেবে আমি চাইবো একটা ইসলামিক দলকে আমি ভোট দেব, আমি এটা চাইবো, এটা স্বাভাবিক, এটা আমার ধর্মের বিষয়। আমি চাইবো কোনো একটা রাজনৈতিক দল সেটা যেন ইসলামিক দল যায়। আমি তো চাইবো না সাধারণ গতানুগতিক একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাক। যদি আমি একজন মুসলমান হয়ে থাকি, তাহলে দেশের 90% মুসলমান, সেইখানে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় না নিয়ে সাধারণ জনগণ কি এরকম একটা সাধারণ রাজনৈতিক দলকে ভোট দেবে, যারা ধরো, মারো, পিটো, কাটো, লুটপাট করো, নিজেদের পকেট পড়ো, তারপর পশ্চিমা দেশের একটা রাজ্যে গিয়ে নিজের আয়েসি জীবনযাপন করো? এরকম দলকে কি কোনো মুসলমান ভোট দেওয়ার চেষ্টা করবে, যেখানে তার প্রতিপক্ষ থাকবে একটা ইসলামিক দল বা একটা ইসলামিক জোট? দর্শক, এই আশঙ্কা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওনার সমপর্যায়ের যে নেতাগুলা বিএনপির, আর সেটারই বাস্তবায়ন হতে চলেছে। আসলে এই
চিন্তা চেতনার কারণেই বেশ কিছুদিন ধরে বিএনপি নেতারা যেন মরিয়া হয়ে উঠেছিলেন ইসলামী দলগুলোর বিরুদ্ধে এবং ইসলামিক বক্তাদের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় আপনারা হয়তো দেখেছেন বিএনপি নেতারা এমনভাবে আলেমুল আমাদের বিরুদ্ধে ক্ষিপ্র গতিতে বক্তৃতা দিয়েছেন এবং ইসলামিক জোটগুলো নিয়ে এমনভাবে মন্তব্য করেছেন যেটা বলার অবকাশ রাখে না। তা হয়তোবা তার আগেই আন্দাজ পেয়েছিলেন যে ইসলামিক একটা জোট হতে চলেছে। সুতরাং যেহেতু এদেরকে আর ধরেই রাখা যাবে না, তাহলে আর তাদের সাথে একেবারে হাত ধুয়ে লেগেই পড়াই ভালো। যদি তাদের কিছু একটা করা যায়, তাদেরকে যদি কোনো একটা ট্যাগ দিয়ে যদি নির্বাচনের বাইরে রাখা যায়, তাহলে ভালো না? কথায় বলে দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে তো দাগই ভালো।